আমি বলেছি যারা মুসলমানের খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি, আরো টেস্ট হবে। ইসলামে মুসলমানের কোনো খানা নাই, বুঝতে পেরেছেন না পারেন? যদি হিম্মত থাকে তো একবার বসো, তোমার বাপ বেটা দুইটোকে মুসলমানের খাবার খাইয়ে তারপর পাঠাবো। মুসলমান হচ্ছে দেওবান্দি, পোল্ট্রি মুরগি ডাবচোর, সারা জীবন ডাব চুরি করে খেয়েছে আর এখন আপনার ইমান চুরি করে খাচ্ছে। তো দেওবান্দি ওয়াহাবিদের সঙ্গে পায়ে পা মিলিয়ে থাকে জালসা নেওয়ার জন্য। আর দেখবেন ও আহলে হাদিসরা দেওবান্দিদেরকে কাফির মনে করে, মুশরিক মনে করে, আর আহলে হাদিসদের পা চাটে জলসা করার জন্য। এই বলছে মুসলমানের খাওয়া দাওয়া খানা করা হারাম। তো মুসলমান যদি কোনো আহলে হাদিস বলে মুসলমানের খানা খাওয়া হারাম, খোদার কসম খেয়ে বলি তাদের বাপ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলছেন মুসলমানের খানা দেওয়া জায়েজ। তো যদি হারাম হয় তো তার বাপ হারামকে হালাল বলেছেন, আর হারামকে হালাল বলা কুফরি। তো পোল্ট্রি মুরগির কথা মোতাবেক তার বাপ ইবনে তাইমিয়া কুফর করে কাফির হয়ে গেছে, আর কাফিরকে মুসলমান মানাও কুফরি। তারা ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম বলে, কাফির মনে করে না। তো ওর ফতোয়াতে ওরা নিজেই কাফির। তো ব্রাদারান ইসলাম, মুসলমানের খানা করা জায়েজ আছে। মুসলমান আল ফিকহু আলা মাজাহিবিল আরবা, মিসরের প্রিন্ট, সেই কিতাবের মধ্যে লেখা আছে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের একই মত, মুসলমানের খানা করা জায়েজ। তারপরে মুসলমান আহলে হাদিসদের যে বোর্ড আছে আপনার সৌদি আরবে, সেই বোর্ডের ফতোয়া হচ্ছে মুসলমানের খানা করা জায়েজ। মুসলমান শুধু তাই নয়, একটা হাদিস নিয়ে তারা খুব আপনার লাফিয়ে বেড়ায় যে একজন সাহাবীকে দাওয়াত দিতে আসলেন, সাহাবী বলছে যে আমরা নবী পাকের জামানায় দাওয়াত কবুল করতাম না, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে উল্লেখ করেছেন, সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি হযরতে নঈম এবং হযরতে সালিমের খাতনা দেওয়ার হুকুম দিলেন, মুসলমানি দেওয়ার হুকুম দিলেন, এবং তিনি বললেন একটা ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দাও। বাচ্চা কাচ্চারা খুশি হয়ে গেল যে আজকে আমাদের জন্য ছাগল জবাই করা হয়েছে, আজকে আমরা ছাগলের গোশত খাবো। তো মুসলমান বলছে, পোল্ট্রি মুরগি বলছে যে ওই যে চামড়া কাটা হয় ওটাও ফেলে দিবে, গোশতের মধ্যে টেস্ট বেড়ে যাবে। তো বলেন মুসলমান এটাও জানলো কি করে? মানে উনি যে খেয়েছে তার জন্য জানলো। এই জন্য দেখবেন ওর পেট আর পেট নাই, ভারতবর্ষের ইন্ডিয়ার গেট হয়ে গেছে মুসলমান। তো মুসলমান ও যে বলছে খাওয়া হারাম, এই ফতোয়া সাহাবীর প্রতি লেগেছে। ওর ওর ইমান তো চলে গেছে, ওর বউ তালাক হয়ে গেছে, ওর বাপেরও হয়তো এরকম আকীদা ছিল, বিশ্বাস ছিল, তাই মুসলমান ওর বাপ সঙ্গে মা তালাক হয়ে গেছে, তারপরে পোল্ট্রি মুরগি জন্ম নিয়েছে, হারাম জাদা, তার জন্য এরকম ফতোয়া দিচ্ছে। তো মুসলমান এদের কাছ থেকে বাঁচবেন, এরা সব জাহান্নামী ফিরকা। যতগুলো তাদের বক্তা বেরিয়েছে একটাও মুসলমান ঠিকভাবে কোরআনও পড়তে জানে না, হাদিসও পড়তে জানে না। আবার সুন্নি মৌলবীর উপর ফতোয়া দেয় যে সুন্নিরা ঠিকভাবে পড়তে পারে না। আমাকে নিয়ে একজন ভিডিও বানিয়েছে, বলছে কবর পূজারী, মাজার পূজারী, ভণ্ড, কত রকম কথা বলছে। আমি বলতে চাই তোমার আব্দুর রাজ্জাক পুরো জীবনে একটি হাদিস সহিহ পড়েছে সঠিকভাবে, দেখিয়ে দাও, 1,00,000 টাকা পুরস্কার দেবো। তোমার মুজাফফর বিন মোহসেন দাড়ি টুপিওয়ালা শয়তানকে পুরো জীবনে একটা হাদিস সঠিকভাবে পড়েছে, দেখে দাও, 1,00,000 টাকা পুরস্কার দেবো। তোমার ডক্টর জাকির নায়েক পুরো জিন্দগিতে কোরআন পাকের একটি আয়াত সঠিকভাবে পড়েছে, দেখিয়ে দাও, 1,00,000 টাকা পুরস্কার দেবো। আর বিমল দাসের বেটা সিস্টার রাহুল জীবনে একটি হাদিস বা কোরআনের আয়াত সঠিক পড়েছে, দেখাও, ওকে ওটাও লাগবে না, শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত শুদ্ধভাবে পড়ে শুনিয়ে দেখ, তাকে 2,00,000 টাকা পুরস্কার দেবো মুসলমান। তো মুসলমান, তোমার যাকে তোমরা ইমাম মানো তারা মায়ের পেট থেকে জাহিল, আজ পর্যন্ত জাহিল, কিয়ামত পর্যন্ত জাহিল থাকবে, সব হাদিস ভুল পড়ছে, কোনো কথা নাই। আজ আমরা যদি বলতে গিয়ে যখন বলছে সুন্নি জান্নাতি, তখন মুসলমান ওর চুলকানি শুরু হয়ে যাচ্ছে। এদের কাছ থেকে বাঁচবেন। পৃথিবীতে একটি মাত্র দল জান্নাতি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকি যত দল আছে এরা জান্নাতি দূরের কথা, এরা নিজেকে মুসলমানই প্রমাণ করতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।